জিন্স প্যান্ট বালি তোর হাতে মোবাইল শ্যাম্পু করা চুল উড়াই দিলি আর তাইতে সন্দীপকে ফাঁসিয়ে দিলি। এবার তোকে দেখ আমরা ঠিক আসানসোল থেকে কোথায় এনে ফেলি। বুঝলি জিন্স প্যান্ট বালি তোকে বলছি। আর তুই যা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখিস খুব ভালোভাবে জানতে পেরে গেছি তোর চিকুটি কুস্তি তোর সমস্ত কিছু A to Z কিন্তু আমরাও এখন খুব সুন্দরভাবে জেনে গেছি। জানি তোর এই সমস্ত কিছুতে কিচ্ছু ফারাক পড়ে না, কারণ তুই যেই জায়গাকার মেয়ে সেই জায়গায় যে এই সমস্ত কিছু ম্যাটার করে না খুব ভালোভাবেই এখন অন্তত আমরা জানতে পারছি। আর আগে যদি একটু সন্দীপদা এই বিষয়গুলো জানতে পারতো তোকে না সন্দীপদার নিজের পায়ের নখের যোগ্য বলেও মনে করতো না, বুঝলি তো। তো হ্যালো গাইস বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে একটু ঘরটা চেঞ্জ করলাম, কারণ কি তোমার ওই ঘরটায় আজকে ভিডিও করিনি, এই ঘরটা ওই ঘরটা লাইটটার প্রবলেম হচ্ছে। লাইট ঠিক করার কথা বলেছি, লাইট ঠিক হয়ে গেলে আবার ওই ঘর থেকে ভিডিও দেবো। তো যাই হোক, আজকে তোমাদের সামনে আমি এমন একটা প্রমাণ দেখাবো যেই প্রমাণ দেখে তোমরা কিন্তু বুঝতে পারবে যে এটা একটা প্রি প্ল্যান না। কালকের ভিডিওতে তো হয়তো আমি বলেছি যে এটা প্রি প্ল্যান, কিন্তু সেখানে আমি কোনো প্রমাণ তোমাদের সামনে দিতে পারিনি। আজকের ভিডিওতে এমন কিছু প্রমাণ আমাদের হাতে এসেছে। শুধু কি ওই পক্ষই কি শুধুমাত্র প্রুফ সংগ্রহ করতে পারে, নাকি শুধুমাত্র কাউকে প্রি প্ল্যান মাফিক কাউকে তৈরি করে এনে কারো জীবনে সমস্ত কিছু লটঘট পাকিয়ে সেটাকে ওয়াইটি প্ল্যাটফর্মে প্রুফ হিসেবে আমাদের সামনে তুলে ধরলি আমরা সন্দীপদাকে নিয়ে রে করব এবং নেগেটিভ ভিডিও নেওয়াবো? কখনোই নয়, কখনোই নয়। করতাম সন্দীপদাকে নিয়ে নেগেটিভ ভিডিও যদি জানতাম যে সে তার সন্তান, সে তার বাবা মা, সে তার যে দায়িত্ব সেই দায়িত্ব কর্তব্য থেকে বেরিয়ে গিয়ে সে এই বেরেল্লাপনা করছে। অবভিয়াসলি তখন কিন্তু সন্দীপদাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতাম, যেমনটা কিনা বাচ্চার মা করেছিল। সম্পর্ক থেকে কোনো রকম কোনো কারণ ছাড়া মানে শুধুমাত্র ঝগড়া শান্তিকে ইস্যু করে পরকীয়া আসল যে বিষয় সেইটাকে সে সফলতা পেতে গিয়ে সেই বিষয়টাকে সে কিন্তু একটা ছোট্ট বাচ্চাকে কষ্ট দিতে সে ভোলেনি। তাহলে আজকে দাঁড়িয়ে আজকে যে সন্দীপদা যে ঘটনাটা করেছে সেই ঘটনাটা কোথাও একটা প্রি প্ল্যানের শিকার কিন্তু সন্দীপদা হয়েছে। এবং সেখানে আমি বলবো না যেমন অনেকেই আছে যে বেশ করেছে, প্রেম করেছে, আরো করবে, 10টা করবে না, আমি এই কথাগুলো একদম বলতে পারবো না, কারণ একদম আমি কারোর সাথে আমার মতামত মেলাতে চাই না। আমি আমার মতো করে মতামত তোমাদের সামনে দিতে চাই। তোমরা কতজন আমার এই মতের সাথে মিল আছে অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানিও। আমার এখানে প্রথমেই আমি একটা কথা বলতে চাই সন্দীপদাকে, যে আমরা অনেকেই কিন্তু ভিডিওর মাধ্যমে ইনডাইরেক্টলি বুঝিয়েছিলাম যে এই মুহূর্তটায় বা কোনো রকম ভাবে যদি আমাদের বলা কথা কারোর মাধ্যম ধরে সন্দীপদার কান অবধি পৌঁছায়, সেইভাবেও কিন্তু আমরা বলেছিলাম যে এই সময়টায় না সন্দীপদা খুব সাবধানে থাকে, কোনো রকম ভাবে ফাঁসানোর চেষ্টা করা হতে পারে কিন্তু তাকে। কারণ কি কিছুদিন আগে তোমরা একটা বাংলাদেশি আপুর কথা শুনেছিলে, যেই আপুটা কিনা সন্দীপদার বাড়িতে এসেছে, ঘুরেছে ফিরেছে, মজা করেছে, সমস্ত কিছু এনজয় করেছে। তারপরে আমরা পরবর্তী সময় গিয়ে কি জানতে পারি যে সে নাকি ফোগলার একজন মানে পাঠানো সাকরেত ছিল। যদিও সেটা জাস্ট শুনেছি, অরিজিনাল তথ্য প্রমাণ আমি কিন্তু কিছুই দেখিনি। সেখান থেকে দাঁড়িয়ে তার তখনই কিন্তু আমরা বলেছিলাম যে এরকম কোনো একটা ঘটনা যেহেতু তোমার জীবনে ঘটে গেছে, তুমি কিন্তু নতুন করে কোনো রকমভাবে এই সমস্ত ঘটনার মধ্যে কিন্তু আর নিজেকে জড়াবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু কালকের ভিডিওতেই বলেছি যে সন্দীপদা তার কোনো বাচ্চা ছেলে নয় যে তাকে ছেলে ধরায় ডেকে নিয়ে চলে যাচ্ছে, সে কি সুন্দর লজেন্স দেখিয়ে এবং নানান রকম জিনিস দেখিয়ে, খেলনা দেখিয়ে তাকে ডেকে নিয়ে চলে যাচ্ছে, সে ডেকে যাচ্ছে না, এরকমটা না। সন্দীপদার হয়তো একটু সাবধান হওয়াটা উচিত ছিল, কিন্তু একদিকে যেমন তোমাদের সামনে বলছি যে সন্দীপদার সাবধান হওয়াটা উচিত ছিল, সেকেন্ড দিকে আরো একটা কথা মানে অপর দিকে আমি বলতে চাইছি, একবার নিজেদেরকে এই জায়গায় মানে বসিয়ে দেখো বন্ধুরা। একটা মা যদি তার সন্তানকে রেখে নিজের দেহের সুখ মেটাবার জন্য, একদম নর্মাল কথাই বলছি, দেহের সুখ মেটাবার জন্য সে যদি ডিভোর্স হয়নি তার আগেই সেই পুরুষের সাথে বাড়ি প্লাস নিজের বাড়ি প্লাস নিজেদের বাড়ির আশেপাশে সেই অবধি যদিও ঠিক ছিল, কতটা তার দুঃসাহসিকের পরিচয় দিয়েছিল সে যখন সেই ছেলেটার সাথে অযোধ্যায় বেড়াতে গিয়েছিল। সেখানে দাঁড়িয়ে সেই ছেলেটার শরীরে মানে তার হাজবেন্ড মানে সন্দীপদার কথা বলছি, সেও তো একটা রক্ত মাংসে গড়া মানুষ, তাই না? 9টা মাস। এবং এটা তো তোমরা জানি না কজন এই বিষয়টাকে জেনে বুঝে অস্বীকার করবে। যদি মানে আগুনের সামনে ঘিটা যায় তো সেখানে
সে তো গলবি, স্বাভাবিক বিষয়, তাই না? তো এখানে পুরোপুরি বিষয়টা এরকমই ঘটেছে। কারণ একটা কল রেকর্ড আজকে কিন্তু মানে ভয়েস রেকর্ড আজকে কিন্তু রিভিল করা হয়েছে। যদি ওই ভয়েস রেকর্ডটা তোমরা খুব ভালোভাবে শোনো তাহলে কিন্তু বুঝতে পারবে ওখানে কিন্তু সন্দীপ দা বলছে যে আমি নিজে এমনিতেই চাপে আছি, আমার আরও অনেক কিছু উকিল টুকিল নিয়ে বললো যেগুলো আমার ভিডিওর মধ্যে বলাটা আমি ঠিক বলে মনে করছি না। সেখানে সে এই কথাটাও বললো যে আমি নিজে এমনিতেই চাপে আছি, কোন দিকে কি হবে, আমার জীবনটি কোন দিকে আমায় এগিয়ে নিয়ে যাবে আমি তার কোনো সুরা খুঁজে পাচ্ছি না, সেখান থেকে তুমি আমাকে এইভাবে চাপ দিও না। আচ্ছা একবার কথাটা ভেবে দেখো তো, কিসের চাপ দিচ্ছিল? কিসের চাপ দিচ্ছিল? তোমাদের সামনে বলবো কিসের চাপ দিচ্ছিল। কিসের এমন চাপ দিচ্ছিল যেই চাপটা সন্দীপ দা নিতে পারছিল না? তার মানে এই যে সম্পর্কে যদি সন্দীপ দা জড়িয়েও থাকে, আমি বারবারই বলছি যতক্ষণ আর সন্দীপ দার মুখ থেকে শুনবো বা এমন কোনো পাকাপুক্ত প্রমাণ দেখতে পাবো ততক্ষণ কিন্তু এই বিষয়টাকে আমরা মেনে নেব না। শুধুমাত্র দালালের বলা কথাতে আমি আমার ভিডিওর মতামত জাস্ট তোমাদের সামনে জানাচ্ছি। ওই যে ভয়েস যে কলটা আমাদের সামনে শুনিয়েছে ওতে কিন্তু সন্দীপ দা স্পষ্ট বলছে যে আমি আর চাপ নিতে পারছি না, মানে তার উপর এতটাই চাপ ওই সাইড থেকে, মানে ওই মেয়েটার সাইড থেকে জিন্স প্যান্ট ওয়ালি এতটাই চাপ সৃষ্টি করেছে, চাপ ক্রিয়েট করেছে যে সন্দীপ দা সেগুলো আর নিতে মানে পারছিল না। এবার তোমরা একটা কথা ভেবে দেখো, যদি সত্যি সেই মেয়েটা সন্দীপ দাকে ভালোবেসে বা তার সাথে মানে সংসার করবে এরকম কিছু ভেবে যদি সে তার লাইফে আচমকা আসতো তাহলে সে অন্তত সন্দীপ দাকে কোনো বিষয়ের জন্যই চাপ সৃষ্টি করছো না। তার মানে আগে থেকে এটা প্রি প্ল্যান, এবং আগে থেকে এটা কি জন্য বললাম যে প্রমাণ আছে সেটাও তোমাদের সামনে আমি তুলে ধরছি। দেখো কিছুদিন আগে এটা কিন্তু আমরা জানতে পেরেছিলাম, আমার কমেন্ট বক্সে না কার কমেন্ট বক্সে আমি এই কথাটা কিন্তু দেখেছিলাম যে যত সম্ভব মেয়েটার নাম সাগরিকা, মেয়েটার নাম কিন্তু সাগরিকা, এবং মেয়েটা প্রায়শই কিন্তু প্রত্যেকের কমেন্ট সেকশনে কিন্তু কমেন্টস করে কমেন্ট বক্সে। সেখানে একটা সাগরিকা নামক একটা মহিলা সে কিন্তু কমেন্ট সেকশনে এসে কমেন্ট করেছিল যে সন্দীপ যেই মেয়েটার সাথে লটর ঘটর করছে সেই মেয়েটা নিজের মুখে সমস্ত কিছু ওয়াইটি প্ল্যাটফর্মে এসে কিছুদিন পর বলবে। আচ্ছা কি করে জানলো, কি করে সেই সাগরিকা নামক মহিলাটি জানলো যে সন্দীপ দা কারোর সাথে একটা লটর ঘটর করছে? কারণ আমরা তো রিসেন্ট এই কথাটা এই কিছুদিন মানে এক সপ্তাহ যাবত জানতে পারলাম। তার আগে কোনো একজন ভিউয়ার্স, আমরা এখানে যেহেতু কমেন্টস করা হয়েছে তাকে একজন আমরা ভিউয়ার্স হিসেবেই মেনে নেবো, কি ভিউয়ার্স হিসেবেই মানবো তো নাকি? তো সেখানে হতেই পারে কোনো একটা ফেক আইডি, হতেই পারে যেই মেয়েটা প্রি প্ল্যান করে নিজেই সন্দীপ দাকে জড়িয়েছে তারই কোনো একটা ফেক আইডি হতে পারে, বা তার কোনো তাকে যে হায়ার করেছে তাদের কোনো আইডি ফেক আইডি হতেই পারে, সেটা তো জানি না কার আইডি, কিন্তু সাগরিকা নামটা লেখা ছিল। সে কিন্তু কমেন্ট সেকশনে এসে কমেন্ট করেছিল বেশ কিছু প্রায় 15-20 দিন বা 1 মাস এরকম হবে আগে, যে কিছুদিন পর কিন্তু সন্দীপ যেই মেয়েটার সাথে লটর ঘটর করছে সেই মেয়েটা সমস্ত কিছু এসে আমাদের সামনে বলবে। আচ্ছা সে কি করে জানলো, এই সাগরিকা নামক মহিলাটা কি করে জানলো যে সন্দীপ যার সাথে লটর ঘটর করছে সে কিছুদিন পর সমস্ত কিছু এসে আমাদের সামনে বলবে? মানে এটা ছিল পুরোপুরি প্রি প্ল্যান এই জিন্স প্যান্ট বালি। এবং আমি বলতে চাইছি এই মেয়েটা ভদ্র ফ্যামিলি তো বলাই চলে না, এই মেয়েটা ঠিক কোন জায়গাকার মেয়ে বুঝতে পারছো? নাহলে তার এতটাই শরীরের চাহিদা বা খিদে, কারণ আমি বারংবার বলি যে আমি আমার ভিডিওতে কখনো স্ল্যাং দেওয়া পছন্দ করি না বা কোনো উটপটাঙ্গা কথা বলতেও আমি পছন্দ করি না, ভদ্র ভাষায় তোমাদের কাছে আমি বলতে চাইছি। মেয়েটার শরীরের এতটাই উত্তেজিত বিষয় ছিল বা একটা খিদে ছিল যে ওই জিনিসটার জন্য ও কিন্তু সন্দীপ দাকে বারংবার কিন্তু একটা চাপ সৃষ্টি করতো। কারণ কি, ও খুব ভালো করেই জানতো যে যদি একবার এই বিষয়টার মধ্যে ফাঁসিয়ে দিতে পারে, এই বিষয়টার মধ্যে একবার ফাঁসিয়ে দিতে পারে, কারণ খুব ভালো করেই জানে যে এই সমস্ত বিষয়ের মধ্যে যেমন বাচ্চার মায়ের দিকে একটা কথা উঠেছিল যে মেডিকেল টেস্ট, এটা কিন্তু এই কথাটা কিন্তু উঠেছিল, যদিও আমি বলিনি, অনেকেই কিন্তু এই বিষয়টাকে নিয়ে ভিডিও করেছিল। সেখান থেকে দাঁড়িয়ে মেয়েটার এটাই ছিল প্রি প্ল্যান, বা মেয়েটাকে যারা হায়ার করেছে তাদের ছিল প্রি প্ল্যান, এবং এই কথাগুলো আমি খুব ভালো জায়গা থেকে জেনি তবে কিন্তু তোমাদের সামনে বলছি বন্ধুরা। এবং মেয়েটার সম্পূর্ণ এটা একটা প্ল্যান ছিল যে সন্দীপদার সাথে একবার অন্তত যদি তারা কানেক্টেড হতে পারে, বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, যদি একবার অন্তত কানেক্ট হতে পারে, সেখানে যদি মেডিকেল চেক আপ করানো হয় ইজিলি প্রমাণিত হয়ে যাবে যে মেয়েটার সাথে সন্দীপদার একটা অবৈধ সম্পর্ক, এমনকি সেই সম্পর্কটা ঠিক মানে ফিজিক্যাল রিলেশন অবধি চলে গেছে। এবং প্রমাণ করতে পারলেই কিন্তু সেই মেয়েটা যে যে ডিমান্ডগুলো করেছিল সেই ডিমান্ডগুলো যদি ফুলফিল করতে সন্দীপদা না পারতো, তখন কাকে টার্গেট করা হতো বুঝতেই পারছো আশা করছি। তখন কিন্তু টার্গেট করা হতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিলে, যে বাবাও তো এরকম নোংরা, মাও নোংরা, তাহলে কেন সেখানে বাচ্চাটা মায়ের কাছে যাবে না, কেন বাচ্চাটা মায়ের কাছে যাবে না? আচ্ছা একটা কথা বলো তো বন্ধুরা,
আজকে এসে এই জায়গায় কেন এই ঘটনাটা আমাদের সামনে উঠে এলো? কেন কেন আজ থেকে 1 মাস আগে এই ঘটনাটা উঠে এলো না? যদি কিছু ডিমান্ড, যদি আমি কথার কথা বলছি, যদি কোনো শারীরিক চাহিদার ডিমান্ড করে থাকে এবং সেটা যদি সন্দীপ দা ফুলফিল না করে থাকে, তাহলে আসানসোল থেকে যেই দিন সন্দীপ দা ঘুরেছিল তার পরের দিনই কিন্তু এই মেয়েটা সমস্ত কিছু আইটি প্ল্যাটফর্মে জানিয়ে দিতে পারতো কোনো দালাল মারফত, এবং এমন একজন দালালকে হায়ার করতো যেই দালাল কিনা পরকীয়া বিষয়গুলোকে খুব সুন্দরভাবে সাপোর্ট করে। মানে বলতে বাধ্য হচ্ছি, কেউ কিছু মনে করো না, এই দালাল না শুধুমাত্র ওয়াইটি প্ল্যাটফর্মে যারা আছে তাদের পরকীয়াগুলোকেই সাপোর্ট করে না, ওয়াইটির বাইরে মানে সমাজেও যারা এই রকমের নোংরামো করে তারা কিন্তু এই দালালকেই প্রথম একদম চোখ বন্ধ করে দালালের নামটাই মাথায় আসে, যে কেউ যদি পরকীয়াকে সাপোর্ট করে জাস্টিস চাওয়ার জন্য যদি মানে মানে ভিউয়ার্সদের সামনে একদম কি বলবো জোরদার যুদ্ধ চালায়, সে একটা মাত্রই মানুষ, সেটা হচ্ছে এই দালাল। ভেবে দেখো, ওয়াইটি প্ল্যাটফর্মে মন্দিরা বলো, এই বাচ্চার মা বলো, এবং এই যে জিন্স প্যান্ট বালি তার কথাই বলো, কারোর কথা মনে পড়লো না। ডাইরেক্ট কার কথা মনে পড়লো? এই দালালের কাছে। দালালের কাছে কিন্তু সমস্ত প্রমাণ সেই মেয়েটা সুন্দরভাবে গচ্ছিতভাবে কিন্তু পাঠিয়ে দিল। তার নাকি সুবিচার পাওয়ার দরকার, সুবিচার পাওয়ার দরকার। এইবার তোমরা ভেবে দেখো, যদি মেয়েটা এটাই চাইতো যে এই দালাল যে বলেছে হাত মানে কি বলো জিন্সের প্যান্ট পরেছিল বলে প্রবলেম হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, এইগুলো থেকে তো স্পষ্ট আমরা বন্ধুরা যে যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে তো সেখানে হচ্ছে মেয়েটাই সমস্ত কিছু পাঠিয়েছে। এই যে আজকে ভয়েস রেকর্ডটা পাঠালো, ভাবো তো যদি এই যে দালাল বলেছে যে কোনো একজন নাকি কেউ একজন দেখতে পেয়েছে এবং তাদের নাকি সার্ভে চলছিল, কোনো সার্ভে টার্ভে কিচ্ছু নয় বন্ধুরা, এইসব সার্ভে টার্ভে একদম ফালতু কথা। এখানে হচ্ছে ইচ্ছা করে প্রি প্ল্যান করে সন্দীপ দাকে একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে করানো হয়েছে, যেই সম্পর্কটা অবৈধ বলছে দালাল, কিন্তু আমি এই সম্পর্কটাকে কখনোই কিন্তু অবৈধ বলতে পারি না। কারণ হতেই পারে একটা ছেলে দীর্ঘদিন যখন সিঙ্গেল লাইফ কাটাচ্ছে তখন সারাদিনের ক্লান্তি, বাচ্চা, বাবা মা সবকিছুর মাঝখানে তার কোনো সময় 1 মিনিটের জন্য হলেও কিন্তু তার যে জীবন সঙ্গী যেই অভাবটা, সেই অভাবটা কিন্তু তাকে একটু হলেও কিন্তু কাঁদাবে। এটা আমি বলছি, হয়তো অনেকেই অনেক রকম খারাপভাবে নেবে, কিন্তু তোমরাও দেখো যে কিছুদিন আমি একদম একটা নর্মাল বিষয় এখানে তুলে ধরতে চাইছি। কিছুদিন যদি কোনো কারণবশত আমরা বাপের বাড়ি যাই বা অন্য কোথাও যাই, তখন কিন্তু দেখবে দুজনকার প্রতি না টানটা বেশি হয়, তাই না? মানে হাজব্যান্ড ওয়াইফকে মিস করে, ওয়াইফ হাজব্যান্ডকে মিস করে, কিন্তু আমরা যখন পাশাপাশি বাড়িতে থাকি তখন কিন্তু এটা আমাদের মধ্যে হয় না। কিন্তু আমরা যখন দূরে চলে যাই তখন কিন্তু দুজনকার মধ্যে বন্ডিংটা বা টানটা বাড়ে। কিন্তু কেন বলো তো একবার? এর বিষয়টা হচ্ছে এই বিষয়টা, বুঝতে পারছো আমি কেন বলছি? সেখান থেকে দাঁড়িয়ে সন্দীপ দাকে এমনভাবে কথার মাধ্যমে ফাঁসানো হয়েছে যে জানো তো আমার হাজবেন্ডও পরকীয়া করে, হ্যাঁ আমি জানি তোমার কষ্ট কতটা তুমি কষ্ট যন্ত্রণায় আছো। এই যে কথোপকথন, এই যে এবার দেখানে সন্দীপ দা দেখেছে যে হ্যাঁ আমার যে কষ্টটা, সেম কষ্টটা তো এই মহিলাটারও, তো সেখানে আমার কষ্টের সাথে এর কষ্টগুলো কোথাও না কোথাও মিলে যাচ্ছে। সেখানে দুজনকার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি, এবং সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে হয়তো সন্দীপ দা ভেবেছিল যে একি আমি আমার ভবিষ্যতের লাইফ পার্টনার করব, ভেবেছিল হয়তো সে মনে মনে। যদি এই ঘটনাটা সত্যি হয়ে থাকে, আমি আমার পার্সোনাল মতামত জানাচ্ছি তোমাদের সামনে, যে ভেবেছিল হয়তো যে ভবিষ্যতে আজ থেকে 5-10 বছর পর এরও তো লাইফে এর হাজব্যান্ডকে ঠকিয়েছে আর আমাকেও আমার ওয়াইফ ঠকিয়েছে, তো সেখানে যদি আমরা নিজেরা দুজনকে খুব ভালোভাবে বুঝে যদি আমরা নতুন করে নিজেদের সংসারটা গড়তে পারি, তাহলে সুন্দর একটা ফ্যামিলি আবারও কিন্তু আমরা মানে পাবো, এরকম ভেবেছিল। সেখান থেকে দাঁড়িয়ে হয়তো এগিয়েছিল। এবার ভেবে দেখো, যদি সন্দীপ দার খিদেটা বেশি থাকতো তাহলে গাড়িটাকে কিন্তু সন্দীপ দা বেছে নিত না, কারণ সে জানতো যে যথেষ্ট আমি পপুলার এই মুহূর্তে, সেখানে আমাকে কেউ না কেউ দেখে ফেলতে পারে। আমি চলো তোমাকে নিয়ে আমার যে মনের বাসনা, যে 9 মাস যে বাসনাটা আমি মেটাতে পারিনি সেটা মেটাবার জন্য তোমার রুম, যেহেতু তোমার হাজব্যান্ড থাকে না, আর যদি সেটা নয় তাহলে কোনো পার্সোনাল রেস্টুরেন্ট, এবং সেখানে যথেষ্ট রুম টুম নিশ্চয়ই থাকে, তাই না? বড় বড় রেস্টুরেন্টে এগুলো থাকে রুম, তো সেখানে না গিয়ে গাড়ির মধ্যে কেন গেল? কারণ কি সন্দীপ দা এগুলোতে রাজি হয়নি। আমি একদম তোমাদেরকে ক্লিয়ার জানাচ্ছি বন্ধুরা, এবং জায়গা থেকে খবর নিয়ে জানাচ্ছি, মেয়েটা এই সমস্ত জিনিসের জন্য বিগত কিছুদিন ধরে সন্দীপ দাকে প্রচন্ড ফোর্স করেছে, এবং সন্দীপ দা আসানসোলে গিয়ে দেখা করেছে, সেটাও কিন্তু মেয়েটার একটা চাপে, মানে প্রচন্ড কান্নাকাটি, প্রচন্ড একটা মানে যাকে বলে ছেলে পটানো একটা মেয়ে যাকে বলে, সেই রকম ভাবে পটিয়ে কিন্তু সন্দীপ দাকে তার কাছে নিয়ে এসেছে, এবং কাছে নিয়ে আসার পর সে সন্দীপ দাকে উত্তেজিত করেছে, এবং তারপর যথারীতি যেটুকুনি যা দালাল বলছে সেটা যদি সত্যি হয়ে থাকে তো সেইটুকানি কিন্তু হয়েছে। এবং ভেবে দেখো, যদি একটা
এখানে তো আমরা এটাই জানি যে ছেলেরাই বেশি উত্তেজিত হয়, মেয়েরা মানে কম, আবার সবার ক্ষেত্রে সমান নয়, তাই না? তো সেখানে সন্দীপদা যদি এই বিষয়টাকে বেশি গুরুত্ব দিত বা বেশি তার দিক থেকে চাহিদা থাকতো এই বিষয়টার মধ্যে, তাহলে সে এই জিন্সের প্যান্ট ফ্যান্ট যেই সমস্ত প্রবলেমের ইস্যু দেখাচ্ছে না, এইগুলো কোনো কিছু প্রবলেম হতোই না। সে আগে থেকেই ফোন করে বলে দিত তুমি কিন্তু এরকম এরকম ড্রেস পরে আসবে, তোমাকে আমি এরকম এরকম ড্রেসে দেখতে চাই, এরকম বলতো কিনা বন্ধুরা? কিন্তু সে সেটা বলেনি সন্দীপদা, কারণ সে নর্মাল ভাবে তার সাথে দেখা করতে চেয়েছিল। কি করে জানবে যে সেই মেয়েটা আগে থেকে প্রি প্ল্যান করে এই সমস্ত কিছু বিষয়ের মধ্যে সন্দীপদাকে ফাঁসাতে চাইছে? তবে চিন্তা নেই বন্ধুরা, এই বিষয়টা কোর্ট অবধি পৌঁছাবে, এই যে মেয়েটাকে কোর্ট অবধি কিন্তু আনা হবে। এবং এরকমটাও কিন্তু হতে পারে মেয়েটার যে এত যে কল রেকর্ড বা ভয়েস কলিং বা যাই বলো, এই যে দালাল আমাদের সামনে দিচ্ছে, এবং সেটাতে তাকে প্রমাণ করতে হবে যে সন্দীপদা এই সমস্ত বিষয়ের মধ্যে জড়িত আছে। এবং সেখানে এটাও হয়তো হতে পারে যে মেডিকেল টেস্ট, হ্যাঁ, সেখানে মেয়েটাকেও রাজি থাকতে হবে, সন্দীপদাকেও রাজি থাকতে হবে। তো আমার মনে হয় সন্দীপদা যদি এই জায়গা থেকে সত্য হয়ে থাকে, যে যদি মানে এই বিষয়টাকে তাকে যদি কেউ ফাঁসিয়ে থাকে, তাহলে সে নিশ্চয়ই মেডিকেল টেস্ট দেবে, এমনকি মেয়েটাকেও দিতে কিন্তু বাধ্য করবে। তখনই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে আমাদের সামনে যে অ্যাকচুয়ালি বিষয়টা কি ঘটেছিল। আর তখন যদি প্রমাণটা ঠিক এরকমই আসে যে না, দুজনকার মধ্যে এমন কিচ্ছু সৃষ্টি হয়নি বা তৈরি হয়নি, তখন দালাল যেটাকে অবৈধ সম্পর্ক রূপে সন্দীপদার দিকে একটা স্ট্যাম্প দিচ্ছে, তখন এই ভিডিওগুলোকে ডাউনলোড করে কিভাবে এই দালালকে হাতে হাত করা পরিয়ে কোমরে মানে চেন বেঁধে ঠিক যেই জায়গায় নিয়ে যাওয়ার সেই জায়গায় নিয়ে যাবে। একবার বুঝতে পারছো বন্ধুরা? এবং আমি তোমাদেরকে বারংবার বলছি যে কথাগুলো আমি খুব ভালো করে জেনেই বলছি। আর আরও একটা বিষয়, সন্দীপদাকে শুধুমাত্র শারীরিক বিষয়ই নয়, এছাড়া আরও অনেক কটা বিষয়ে কিন্তু সন্দীপদাকে অনেক চাপ দেওয়া হয়েছে। ভেবে নিতেই পারো টাকা পয়সা, ভেবে নিতেই পারো এই কিছুদিনের মধ্যেই বিয়ে করতে হবে তাকে, ভেবে নিতেই পারো সেকেন্ড বার তার সাথে দেখা করতে হবে, বা ভেবে নিতেই পারো যে তাকে কোনো জিনিস গিফট করতে হবে যেটা তার নেই, তার প্রয়োজন হতেই পারে। আমি কিন্তু এখানে ডাইরেক্ট তোমাদের সামনে কিন্তু বলবো না বন্ধুরা, তোমরা মানে বুঝে নাও যে এইগুলোর মধ্যে কিছু একটা হতে পারে। সেই জায়গায় হয়তো সন্দীপদা বলেছে যে এখন এই মুহূর্তে আমার একে চারিদিকে কেস টেস বাচ্চা নিয়ে একটা আমার সমস্যা চলছে, বাবা মা পরিবার পরিজন, আমি এমনিতেই প্রচন্ড টেনশনে বা প্রচন্ড চাপে আছি, অন্তত তুমি আমাকে এই সময়টা আর চাপ সৃষ্টি করো না। ভাবো তো একবার, সেই ছেলেটা কতটা কষ্টে একটা মেয়ের হাত ধরতে চেয়েছিল, যে সেই কষ্ট থেকে একটা মেয়ে তাকে বাঁচিয়ে আনবে, সেখানে আবারও সেই একটা মানে বদমাস জিন্স প্যান্ট বালি নোংরা নর্দমার কিট একটার তার ফাঁদে সন্দীপদা পা দিল। এই কারণেই সন্দীপদাকে অনেকে আমরা বলেছিলাম, যখন ওই একজন বাংলাদেশি আপু এসেছিল, তখন কিন্তু আমরা অনেকেই ভিডিও করে বলেছিলাম সন্দীপদা যা কিছু করবে একটু কিন্তু ভেবেচিন্তে করবে। কিন্তু ওই যে বারবার বললাম যে কেউ যদি তাকে তার দুর্বল জায়গায় মলম লাগিয়ে 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 খুব সুন্দরভাবে সেই মলমটাকে 1 মাসের জন্য সুস্থ করে তোলে, তাহলে তো সে বিশ্বাস করবে যে বাবা যেই মলমটা আমার মানে হয়তো 1 বছরেও শুকাতো না, সেই মলমটা আমাকে 1 মাসের মধ্যে শুকিয়ে দিল, তার মানে সে তো আমাকে সত্যিই ভালোবাসে, তাই না? নাহলে কি করতে সে আমার এই অসুখটা বা এই জখমটা এত তাড়াতাড়ি শোকাবায়? ভেবে একবার দেখো তো। সেই রকমভাবেই সন্দীপদা হবে হয়তো সেই মেয়েটাকে বিশ্বাস করেছিল। তবে চিন্তা নেই, কাগজপত্র সেই মেয়েটার হাজবেন্ডের কাছেও পৌঁছে যাবে, মেয়েটাকে যেই জায়গায় ডাকার সেই জায়গায় ডাকও পড়বে, এবং এই বিষয় নিয়ে যত দূর যাওয়ার ঠিক তত দূর কিন্তু যাওয়া হয়ে গিয়েছে মনে হয় আমার মতে। সন্দীপদা যেহেতু ভিডিওর মধ্যে কিছু জানাচ্ছে না, তার মানে নিশ্চয়ই যেই জায়গায় যা কিছু পাঠাবার সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে। কিছুদিন আগে দালাল তোর মালকিন বলেছিল না জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, এই কারণেই বলেছিল না, কারণ প্ল্যানটা তো সবাইকার মধ্যেই হয়েছিল। আর এদিকেও কিন্তু আমরা বলছি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, দেখ কোথাকার জল কোথায় গিয়ে দৌড়ায়। আর একটা বিষয় যে এই যে সন্দীপদা একটা ঘটনা ঘটিয়েছে এবং বাচ্চার মাও একটা ঘটনা ঘটিয়েছে, এবং বাচ্চার মা বিয়ের আগে আর একটা বিয়েতে যুক্ত ছিল, সেটাকে মানে কেন্দ্র করে সন্দীপদা একটা কেস ফাইল করেছিল, যেটা কিনা মাল রিকভারির দিন করা হয়েছিল। তো সেখানে দালাল একটা কথা বলল যে এটা তো তাহলে প্রমাণিত হলো যে সন্দীপদার আর এই বাচ্চার মায়ের বিয়েটা একটা অবৈধ। তো বিয়েই যেহেতু অবৈধ, সম্পর্কই যেহেতু অবৈধ, তাহলে বাচ্চাটাও অবৈধ। মানে হ্যাঁ রিয়েলি তোর কাছ থেকে না শিখতে হবে, তোর কাছ থেকে সমস্ত কিছু আমাদেরকে শিখতে হবে। মানে তুই যত রাজ্যের জ্ঞান নিয়ে ওই শুটকি চেহারায় বসে আছিস, আমাদের মধ্যে আর কোনো কিছু জ্ঞান নেই। একবার ভেবে দেখো, সন্দীপ দেখো তো কাউকে ঠকিয়ে বিয়ে করেনি,
সেই যথারীতি একটা মেয়েকে দেখে শুনে তার সাথে আমাদের বাঙালি যে সমস্ত রীতি সেই রীতি মতে কিন্তু বিয়ে করেছে। তারপর তাদের মধ্যে নিশ্চয়ই সম্পর্কটা সুমধুর ছিল। সুমধুর থাকার পরই একটা সুন্দর সন্তান তাদের মধ্যে আসে এবং সে পৃথিবীতে আসে। পৃথিবীতে আসার পর তার 2.5 বছর বয়সের পর কিন্তু তার মায়ের এই সমস্ত নোংরা ঘটনাগুলো জানতে পারা যায়। তাহলে সেখানে বাচ্চাটা কি করে অবৈধ হলো? আর বাচ্চা যেহেতু অবৈধ নয়, বাচ্চা কিন্তু সন্দীপদার কাছেই থাকবে, সন্দীপদার কাছেই থাকবে। এখানে ঘটনাটা ঘটিয়েছে মা তার হাজব্যান্ডকে ঠকিয়েছে, মানে বাচ্চার মা তার হাজব্যান্ডকে ঠকিয়েছে। হাজব্যান্ড তো তার মাকে ঠকায়নি যে মায়ের যেমন আগে থেকে একটা বিয়ে ছিল, বাবারও আগে থেকে একটা বিয়ে ছিল, না, মা চলে যাওয়ার পর সে সিঙ্গেল থেকে যদি আরো মানে আরেকজনকে আনতে চায়, এবং হয়তো এটা হতেই পারে যে তার সাথে সে স্বপ্ন দেখার, মানে তার সাথে সংসার করার একটা স্বপ্ন সে হয়তো দেখেছিল যে সমস্ত কিছু মিটে গেলে আমি আমার মায়ের কাছে আমাদের এই সম্পর্কের কথা বলবো, আবারও নতুন করে স্বপ্ন দেখবো। স্বপ্ন দেখা কি একটা ছেলের ওয়াইফ এরকম করেছে, নোংরামো করেছে বলে একটা সুন্দর সহজ সাদাসিধে ছেলে তার স্বপ্ন দেখা ভুলে যাবে? ভুলে যাবে মানে তার ওয়াইফ তাকে ঠকিয়েছে বলে সে জীবনের মাথা উঁচু করে বাঁচতে পারবে না। সমস্ত কিছু একদিকে রাখলেও সে একজন ইয়ং ছেলে, তার যে চাহিদা সেই চাহিদাটা কোথায় গেল? যদিও আমি বারবার বলছি যে তার এই মুহূর্তে একটু সাবধান হওয়া উচিত ছিল, কিন্তু এই বিষয়গুলো এমন একটা বিষয় বন্ধুরা, দেখবে সাবধান হওয়া সত্ত্বেও অনেক সময় মানে ক্লোজ কাছে এলে অনেক সময় অনেক কিছু ঘটে যায়। তো সেরকমই কিছু হয়তো ঘটে যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে সন্দীপদা হয়তো নিজেকে কন্ট্রোল করে নিয়েছে, এবং এই কন্ট্রোল করে নেওয়াটাই হয়েছে ওই মেয়েটার পক্ষে সব থেকে বড় একটা অবজেকশন বন্ধুরা। কারণ ওই মেয়েটা হচ্ছে একটা নোংরা জায়গাকার মেয়ে, মেয়েটা হচ্ছে একটা নোংরা জায়গাকার মেয়ে। নাহলে 1.5 বছরের সন্তান রেখে স্বামীকে ঠকিয়ে কি করে একটা ছেলের সাথে এই ঘটনাগুলো ঘটতে পারে? এবং যেভাবে কথাগুলো জানা গেল যে মেয়েটার হাজব্যান্ডও নাকি এই রকমের সম্পর্কে জড়িত, তো সেরকম যদি হয়ে থাকে তাহলে মেয়েটাকেও কি তাই এরকম করতে হবে? এবার ভেবে দেখো তো, যার 1.5 বছরের সন্তান, সন্দীপদা তার বাচ্চাকে স্নেহ দিয়ে পালন করছে, তার বাবা মার দায়িত্ব পালন করছে, সমস্ত কিছু করার পর তার কি স্বপ্ন দেখার সমস্ত কিছু ওয়াইফ ভেঙে দিয়ে চলে গেছে? স্বপ্ন দেখাতেও কি তাকে মানে তার ওয়াইফ একদম বারণ করে দিয়েছে? তোমরা একটু ভেবে দেখো তো। তো প্রশ্ন হচ্ছে যে এটা যদি কোনো প্রি প্ল্যান না হয়, তাহলে সাগরিকা নামক কোন একটা ফেক আইডি থেকে কি করে কিছুদিন আগে কমেন্টস করা হলো যে যেই মেয়েটার সাথে সন্দীপের লটর ঘটর চলছে সেই মেয়েটা কিছুদিন পর নিজের মুখে সে সমস্ত কিছু স্বীকার করবে? ভাবো তো, তখন কিন্তু তাদের মধ্যে কোনো রকম কোনো দ্বন্দ্ব তৈরি হয়নি বন্ধুরা, একদম ঠিক কথা বলছি, কোনো রকম কোনো দ্বন্দ্ব তৈরি হয়নি। তখন ঠিকঠাকই আছে, হাই হ্যালো ঠিকঠাকই আছে। তাহলে হঠাৎ করে এখন কেন? কারণ ওরা একটা প্রি প্ল্যান করে রেখেছিল যে যখন ছেলেকে পাওয়ার আর কোনো রাস্তা পাবো না, তখন এই বিষয়টাকে ওয়াইটিতে বাস্ট করতে হবে, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে সবার সামনে প্রমাণ করতে হবে যে ছেলে তার মাই পাবে। কিন্তু না, আমরা তো বিচার দেওয়ার কেউ নয়, বিচার দেবে কে? মহামান্য বিচারপতি, আইন আদালত। তো সেখানে আশা করছি সন্দীপ দাই তার বাচ্চাকে পাবে, এবং অবভিয়াসলি ন্যায় বিচার কিষাণু পাবে, জাস্টিস ফর কিষাণু। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে দেখা করবো, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো।